আমরা আলোচনা করতেছিলাম, কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, আমরা কথা বলতেছিলাম যে ট্রাইফোল্ড ব্রুশিয়ার, বাইফোল্ড, ট্রাইফোল্ড, ফোর্থফোল্ড। বাইফোল্ড বললে এগুলা মানে ব্রুশিয়ার সাধারণত A4 সাইজের হয়। A4 সাইজের আপনার বাইফোল্ড বলতে গেলে দুইটা সাইড হবে, A4 পেজে 2 পেজ হবে। আর অনেকগুলো আছে, এগুলো হলো সাইজের শুধু ভেরিয়েশন, ডিজাইন তো আমাদের সিমিলার। আমাদের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড। এই ধরনের 3টা পার্ট থাকবে, এই ধরনের 3টা পার্ট মানে ওয়ান সাইড ডাবল সাইড। ট্রাইফোল্ড মানে ভাঁজ করা 3টা পার্ট থাকবে। ফোর্থফোল্ড মানে এখানে 4টা ভাঁজ করা থাকবে। আর আরেকগুলো আছে হলো এটাকে যেমন বলা হচ্ছে স্কোয়ার ট্রাইফোল্ড, মানে স্কোয়ার সাইজ ট্রাইফোল্ড। আবার আরেকটা হতে পারে A4 সাইজের বাইফোল্ড বা ট্রাইফোল্ডও হতে পারে। মানে A4 এখানে যেমন A4 পেজে 3 ভাগ করা হয়েছে। আর এগুলো এমনও হতে পারে যে A4 পেজটাকে 3টা মানে 3টা A4 সাইজ পেজ একসাথে করা হয়, ট্রাইফোল্ড করা হয়েছে। তো এগুলো হলো ক্লায়েন্ট হলো বলে দিবে। ট্রাইফোল্ড বলতে সাধারণত আমরা A4 সাইজের এই 3টা পার্টকে বোঝাই। আর ফোর্থফোল্ড করতে হলে তার সাথে জাস্ট খালি অ্যাড করতে হবে। আমরা যদি এখানে বাইফোল্ড দিই, বাইফোল্ড ব্রুশিয়ার বলতে এই যে এটা আমরা ফ্লায়ার বলতে যেটা বুঝি, ফ্লায়ার হলো ফ্রন্ট পেজ হয়, ব্যাক পেজ হয়, মানে একটা পেজের সামনে পিছনে হবে। আর ব্রুশিয়ার বলতে একটা এই যে ডাবল সাইড, এটা কিন্তু ডাবল সাইড ব্রুশিয়ার, সামনে 2টা পেজ, পিছনে 2টা পেজ, মানে ভাঁজ করা থাকবে। মেইনলি হলো বইয়ের কভারের মতো ভাঁজ করা থাকবে। এটাকে বলা হচ্ছে বাইফোল্ড। আর ট্রাইফোল্ড হলে 3টা ভাঁজ থাকবে, এই ধরনের 3টা ভাঁজ থাকবে। আমরা আজকে দেখব ট্রাইফোল্ড কীভাবে সেট আপ দিতে হয় এবং কীভাবে ট্রাইফোল্ডে কাজ করতে হয়। তো আমরা ফাইল থেকে নিয়ে যাই, প্রিন্ট সিলেক্ট করবেন, এখানে লিখে দিতে পারি ট্রাইফোল্ড ব্রুশিয়ার, এখানে ইঞ্চি দিয়ে দিবেন। আর এখানে হলো A4 সাইজ সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা লিখে দিবেন 8.268 বা 8.27 দিলেও হবে, 11.69। এটা হলো A4 সাইজের সাইজ। আমরা এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার মানে এখানে অটোমেটিক নিয়ে নিল কালার CMYK এবং হাই রেজুলেশন 300 ppi। ক্রিয়েট করলাম। একটু ভুল হয়েছে, যদি বাইফোল্ড করতেন মানে A4 সাইজের যদি বাইফোল্ড করতেন, এইটারে একদম 2টা পার্ট হতো। হ্যাঁ, ডাবল মানে সিঙ্গেল সাইড, ওয়ান সাইড, ডাবল সাইড, এটা হলো বাইফোল্ড। মানে A4 সাইজের 4টা পেজ হবে এইভাবে। আর যখন আমরা ট্রাইফোল্ডে আসতেছি, দেখেন ট্রাইফোল্ড একটু পেজ সেট আপটা আলাদা হবে। তখন আমরা ট্রাইফোল্ডে আসতেছি, তখন আমাদের এই যে ওরিয়েন্টেশন, এটা হবে ল্যান্ডস্কেপ। আগেতে ছিল ভার্টিক্যাল, এগুলো পেজটা হলো ল্যান্ডস্কেপ, মানে ওই পেজটা হলো 4 আনার দিকে হতো, মানে এই ধরনের হবে। আগে ছিল লম্বালম্বি, এখন হলো এই পাশে। তাহলে ট্রাইফোল্ডের প্রথম হলো A4 সাইজে নিব আমরা, ল্যান্ডস্কেপ ফরম্যাটটা নিব, নেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখনো মাঝে মাঝে নেট অটোমেটিক কালকে থেকে ডিসকানেক্ট হচ্ছে কেন, কিন্তু মোবাইল দিয়ে রান করলাম। আচ্ছা, আমাদের এখানে সেফটি এরিয়া নিতে হবে,
সেফটি এরিয়া নেওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে, অবজেক্ট পাথ অফসেট পাথ, তাহলে সেফটি এরিয়া নিতে হবে আমাদের -0.125 ইঞ্চি। এটা কি সেফটি এরিয়া নিলাম। Ctrl 5, তো এইটাতে আমাদের তিনটা পার্ট হবে ট্রাইফোল্ড। তো এই ট্রাইফোল্ড তিনটা পার্ট করার জন্য অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড করলে আমরা এখান থেকে দেখেন উপরে দেখতে হবে, আপনি যদি রো বাড়ান যদি রো বাড়বে, এতগুলো ভাগ হবে। আপনি যদি কলাম বাড়ান কলাম ভাগ হবে, 3টা 4টা দিলে 4টা। তা গাটার দিলে আবার কে মাঝখানে ফাঁকা হয়, তা আমাদের তো গাটার লাগবে না। তাহলে আমরা স্প্লিট ইনটু গ্রিড থেকে কলাম করলাম 3, তাহলে মানে ওই পেজটাকে 3টা ভাগে ভাগ করে দিলাম, দিয়ে ওকে করি। দেখাই কালার চেঞ্জ করে, এই হলো 3টা পার্ট, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এই 3টা আলাদা করলাম জাস্ট আমাদের মাপগুলো নেওয়ার জন্য। তাহলে Ctrl R দিয়ে আপনারা এই পেজ সেটআপ একবার করে নেবেন, আর তো করতে হবে না। একবার করলে বারবার এটার উপরেই কাজ করতে হবে। এই যে মাপ নিয়ে নিলাম। এখন দেখেন আমরা যে সেফটি এরিয়াটা নিয়েছিলাম, এটা হলো পুরো পেজটার জন্য। কিন্তু এখানে যেহেতু ট্রাইফোল্ড মানে 3টা পার্ট, 3টা পার্টে আলাদা আলাদা লেখা থাকবে, 3টা পার্ট আলাদা আলাদা লেখা থাকবে, এই জন্য 3টা পার্টের আমাদের সেফটি এরিয়া লাগবে। যে দেখেন 3টা পার্টের সেফটি, এটা যেমন একটা নির্দিষ্ট ফাঁকা দিয়ে ভিতরে লিখছে, এটার ক্ষেত্রেও মাঝখানটার ভিতরে ফাঁকা দিয়ে লিখছে, এটার ক্ষেত্রে একটু মাঝখানে ফাঁকা দিয়ে লিখছে। তাহলে আমি যদি আর একটু সহজ করি, আমি এর আগে ফাইলটা আপনাদের দেখিয়েছিলাম, মোবাইল বের করি। দেখেন এই ধরনের ভাগ, একটা সেফটি এরিয়া হলো পুরো পেজটার জন্য, এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখন এই যে প্রত্যেকটা পেজ আমরা প্রত্যেকটার জন্য প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা, যেখান থেকে একটা পার্ট, তো এই যে পার্ট, এই পার্টটার জন্য আমরা একটা সেফটি এরিয়া নিতে হবে, না করলে বুঝতে পারবেন না। এই যে এখানে এইটুকুর জন্য আলাদা ডিজাইন করতে হবে, এইটুকুর জন্য আলাদা ডিজাইন করতে হবে, এইটুকুর জন্য আলাদা ডিজাইন করতে হবে। এই কাজটা এখানে করা যায়। দেখেন এইটুকুর জন্য আলাদা ডিজাইন, এইটুকুর জন্য আলাদা, এইটুকুর জন্য আলাদা। এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ, দেখেন প্রত্যেকটা জন্য আলাদা। তাহলে আমাদের এই 3টাকে আবার সেফটি এরিয়া বানাতে হবে। তাহলে 3টাকে একসাথে এইভাবে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস ওই আগের মধ্যে -0.125, তাহলে -0.125 নিয়ে আমরা ওকে দিয়ে Ctrl 5 দেন। এখানে ব্লেড এরিয়া সহ নেওয়া হয়েছে, যার কারণে এখানে 3টা দাগ দেখা যাচ্ছে, মানে 3টা ফাঁকা, 2টা দাগ আর একটা উপরে ফাঁকা, 2টা গাইডলাইন। আমাদের এখানে অতটা দেখা যাবে না, আমাদের এখানে শুধু সেফটি এরিয়াটা দেখতে পাচ্ছি। তাহলে এই হলো মেইন পার্ট।
একটা পেজের জন্য দেখেন আমরা কি করব, এইটা হলো আমাদের সেফটি এরিয়া, এই পেজের জন্য সেফটি এরিয়া হলো এটা, তাহলে আমরা যা কিছু লেখা লিখবো জুম করে করতে হবে, নাহলে যদি দেখেন মিলে না। তাহলে আমরা যা কিছু লিখবো এই দাগ থেকে এই ডান পাশে এই সেফটি এরিয়া পর্যন্ত, আর এই পাশে সেফটি এরিয়া হলো এইটা। এই পাশে সেফটি এরিয়া হচ্ছে এটা, এই পাশে সেফটি এরিয়া এটা, এই পাশে হলো এটা। না নিলেও হয়, এখানে তো অলরেডি আছে, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য দিলাম। এই পাশে এটা, এই পাশে যদি সেফটি এরিয়াগুলো দিতে চান দিতে পারেন। এটা তো লাগবে না, আমাদের সেফটি এরিয়া হলো এটা। এই পাশে হলো এই যে এটা, এই যেমনটা বুঝতে পারছেন কি? তাহলে এটা যদি আমাদের ফ্রন্ট হয়, এটা আমরা কপি করে ব্যাক করতে পারি, কিন্তু আমি আরেকবার রিপিট করতেছি আপনাদের বোঝার জন্য। আমরা A4 সাইজের একটা পেজ নিব, পেজটা হলো ইঞ্চি ফরম্যাটে এবং ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ নিয়ে আপনি বলবেন এমনটা আসবে। ঠিক আছে, এই পুরো পেজটাকে আমাদের তিনটা ভাগ করতে হবে। তারপর তিনটা ভাগ যেহেতু আলাদা আলাদা ডিজাইন হবে, এই জন্য তিনটা ভাগকে সেফটি এরিয়া বের করতে হবে। তাহলে ভাগ করা তো খুবই সহজ, আমরা জাস্ট খালি অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে জাস্ট তিনটা কলাম দিবেন, ওকে করবেন, দেখবেন তিনটা পার্ট হয়ে গেছে। ওকে, আমরা একটু কালারগুলো চেঞ্জ করে বোঝার সুবিধার জন্য এই ধরনের তিনটা পার্টকেই আমাদের আলাদা ডিজাইন করলেই তাহলে হয়ে যাবে। তাই তিনটা পেজে যদি আলাদা, একটা পেজের মধ্যে তিনটা ভাগ, তাহলে তিনটা যদি আলাদাভাবে ডিজাইন করতে আলাদাভাবে লেখা লিখতে হবে, যেন তিনটার জন্য আমাদের সেফটি এরিয়া রাখতে হবে। আমি কিন্তু এবার ওই আগে সেফটিটা নিয়ে নিই, একবারে নিচ্ছি। এই তিনটা ভাগ করছি, ভাগ করে অবজেক্ট পাথ প্রিভিউ এমনটা হবে। ওকে দিলাম, Ctrl+5। তাহলে এই যে প্রত্যেকটা পেজের জন্য এটা হবে সেফটি এরিয়া, মানে যা কিছু লিখবেন এটার মধ্যে লিখতে হবে, আর যা কিছু ডিজাইন করবেন পুরো পেজটার মধ্যে করতে হবে, এটার মধ্যে করতে হবে, এটার মধ্যে করতে হবে, আলাদা আলাদা। ওকে, এইটুকু হলো আমাদের সেফটি এরিয়া। এখন ডিজাইন যেহেতু, আচ্ছা পেজ সেটআপ নিয়ে কোনো প্রবলেম আছে? এর আগে যেমন দেখাচ্ছিলাম ভিস্তা প্রিন্ট থেকে ক্রোয়েশিয়া ফরম্যাট, যে এটা হলো ভিস্তা প্রিন্টের। এটার যদি আমরা পেজ সাইজটা দেখি, দেখেন মিলিমিটার আছে, ইঞ্চি কনভার্ট করি। এটা যদি পেজ সাইজ দেখি, এটা হলো 11.89 বাই 8.39, যেটা আমাদের এখানে সাইজ কত হয়েছে, আমাদের এখানে 11.69 বাই 8.27, তাহলে ওদের এখানে 11.39। তাহলে ওটা হলো ব্লিড এরিয়া সহ আর্টবোর্ডটা নিয়ে নিছে, যে 8.27 বিয়োগ 8.39 মাইনাস 0.12, এতটা ওরা ব্লিড এরিয়া নিছে। মানে এখানে ওরা ব্লিড এরিয়াটা আর্টবোর্ডের সাথে নিয়ে নিছে। প্রথমে সাইজটা বড় সাইজ নিয়েছে। তো ক্লায়েন্ট যদি বলে ব্লিড এরিয়া সহ নিতে হবে, তাহলে করতে হবে, বা টেমপ্লেট দিয়ে দিতে পারে, নাহলে আপনি এইভাবে করলে সমস্যা নেই। আমরা যে সাইজ নিলাম, তিনটা আমরা সেফটি এরিয়া বের করলাম এইভাবে। এখন যেহেতু এখানে এইভাবে ট্রাইফল মানে তিনটা 6টা পার্ট হবে, মনে করেন ট্রাইফল মানে 2 পেজে যদি হয়, ডাবল সাইডে যদি হয়, এটা হলো সিঙ্গেল সাইড, একটা পার্ট হলে সিঙ্গেল সাইড, আর ডাবল সাইড হলে
এই ধরনের 6টা হবে। মানে এটা তো ভাঁজ করার পর ওই একটা কাগজে 6 ভাগ হবে, মানে 3 ভাগ হবে, 3 পাশে উপরে 3 পাশে পিছনে। এখন এখানে ডিজাইন করার সময় আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আপনি কোনটা ইয়া করবেন, কোনটা ডিজাইন করবেন। আপনাদের হাতে যদি এই ধরনের ব্রোশিয়ার থাকে, অ্যাডভার্টাইজিং কিছু থাকে, আপনারা দেখবেন ভাঁজ করা থাকে। কীভাবে ভাঁজ করা থাকে? সাধারণত ভাঁজ করা থাকে এই প্রথমটা এইভাবে থাকে, সামনে থাকে, তাই না? প্রথমটা ভাঁজ করা থাকে, তারপরে এই প্রথমের লোগো টোগো থাকে, তারপরে ভাঁজটা উল্টানোর সাথে সাথে ওর পিঠেই দেখবেন কোম্পানির সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে। এরপরে দেখবেন ডান পাশে ভাঁজটাতে ওদের প্যাকেজ ট্যাকেজ থাকলে ওইগুলো থাকে। এরপরে ওটা তো ওই ধরনের থাকে। এরপরে উল্টাবেন, দেখবেন আরও কিছু ইনফরমেশন পাবেন, তারপরে পার্টটাতে দেখবেন কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, আমার সাথে অনেকেই মিলাইতে পারবেন না, কারণ আপনাদের এই ধরনের কাগজ থাকলে আপনারা মিলিয়ে নিতে আসবেন। পরে এখানে আপনাদের কাছে কাগজ যদি থাকে, একটা কাগজকে 3 ভাগে এইভাবে ভাঁজ করেন। আমাদের বুঝতে হবে, না বুঝলে আপনারা পারবেন না, পরে না হলে এলোমেলো হয়ে যাবে। এইটা হলো ভাঁজের ভিতরে থাকবে, এই যে 2, 3, 4, আর এটা থাকবে হলো উপরে। এমন করে এখন আপনাদের মিলাই রাখা যাবে। এটা হলো 1, এটা যখন ভাঁজ করে দিবেন ডান পাশে, এটা পিছনটা তাহলে কত পড়বে দেখেন কাগজে। হ্যাঁ, তাহলে এটা ভাঁজটা পড়বে 2। এরপরে যখন এই টুর ডান পাশেটা তো মিডিলটা 3 পড়তেছে, এরপরে ওই পেজের পরের পার্টটা হলো 4 পড়তেছে, তাই না? এখন আমরা যখন ভাঁজ করতেছি 1টা উপরে থাকতেছে, আর এই 4টা হলো ডান পাশ থেকে বাম পাশে মাঝখানে দিতে হচ্ছে, মানে এটা উল্টা এই পাশে দিতে হচ্ছে, তাই না? ভাঁজ করেন এইভাবে। 1 মানে যেভাবে ফ্রন্টে 1 থাকবে, এবং তারপর 4টা ভিতরে ঢুকাই দিয়ে আমরা 3টা ভাঁজ করে একটা করে দিলাম। তাই এই যখন এটা ভাঁজ করার পর ঠিক 1-এর বিপরীতে কি আসতেছে, মানে 1-এর বিপরীতে হলো উল্টাই দিয়ে 2 আসতেছে। মানে আমি চাচ্ছি 1-এর ঠিক ভাঁজ করার পর 1-এর একবারে ব্যাক পাশে কি আসতেছে, কয় নাম্বার আসতেছে। তো না 1 উঠাইতে বলতেছি না আমি, জাস্ট আপনি ভাঁজ করে 1-এর ঠিক কাগজটা উল্টায় দেন, উল্টায় বলতে পুরোটাই উল্টান, পিছনটা কি আসছে, কয় নাম্বার। লিমন আমি কাগজটা ভাঁজ করতে বলছি, কাগজটা খুলবেন না, ভাঁজ করে ঠিক সামনে যেমন 1, ঠিক এই ভাঁজের পিছনটা কত, মানে কাগজটা ভাঁজটা খোলার দরকার নেই। সেটাই আমি বুঝতে পারছি। তাহলে এইখানে দেখেন, এটা হবে আমাদের ফ্রন্ট ডিজাইন, আর এটা হবে ব্যাক পার্টের ডিজাইন। হ্যাঁ, আর ওই 6-এর আগেরটা হবে এটা 5। এটা আপনারা কাগজ যখন ভাঁজ করছেন, পারলে একটু দোকান থেকে বা যেখানে যে কোনো জায়গায় একটা বরিশাল কাগজ নিয়ে আসবেন। আমরা দেখি এখানে পাই কিনা। কাগজ যদি থাকেন তাহলে আপনি আর একটু মিলাইতে আসবেন ভালো করে। এখন তো নাম্বারগুলো করলেন, তার কিন্তু অনেকের মধ্যে কথা বলে না, কনফিউশন আছে যে কী বলতেছে উল্টাপাল্টা। আসলে অত কিছু কঠিন কিছু না, জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য আমি ডিটেলসটা বলতেছি। আচ্ছা, যাই হোক, মানে এই নাম্বারিংটা করার উদ্দেশ্য হলো আপনাদের এখন যখন ডিজাইন করবেন এইভাবে নাম্বারিং মেনটেন করে আপনার ডিজাইন করতে হবে। মনে করেন প্রথম পেজে লোগো থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, তারপরের পেজে মানে 2, এটা উল্টালে হবে 2, তাহলে 2 নাম্বার পেজে কোম্পানি ইনফরমেশন থাকবে, এবার কোম্পানির ডিটেলস এখানে থাকবে। তারপরে 3 নাম্বারে কোম্পানির কোনো প্যাকেজ বা প্রাইস, এই ধরনের 3-4টা এই ধরনের থাকে। এরপরে 5 নাম্বারটাতে আরও কিছু বাড়তি যদি ফ্যাসিলিটিস থাকে তখন 5 নাম্বারে থাকে।
আর 6 নম্বরে কী হবে, কোনো ইনফরমেশন থাকলে থাকলো, না হলে কী হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এই জন্য নাম্বারিংটা আমাদের বুঝতে হবে, না হলে তো আপনি উল্টা উল্টা করে ডিজাইন করে রাখতে দেবেন। কারণ এটা প্রিন্টের উপর ভাঁজ কেমন করে হবে, তখন যদি তথ্যগুলো না মিলে গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমি দেখাই যে ব্রোশিয়ার হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্টে এখানে তার লোগো আছে, তার এখানে একটা মোবাইলের আইকন আছে, এবং তার এখানে কিছু একটা হেডলাইন আছে তার কোম্পানি, এবং কোম্পানির এখানে ওয়েবসাইট আছে মিলান, এটা থাকবে ফ্রন্টে। যে কেউ প্রথমে পাবে এটাই দেখতে হবে। তারপরে পিছনটা, ঠিক পিছনটা দেখতে হবে এটা কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং পিছনে কিছু অ্যাডভান্টেজ যদি ইনফরমেশন থাকে ক্লায়েন্টে, তাহলে এগুলো দিবি। এটা হলো সামনেরটা, ঠিক এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। এবং এখন এই যে 2, 3, 4 কিন্তু ভেজাল নাই, 2, 3, 4 কিন্তু আপনাকে এক পেজেই ডিজাইন করতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে দেখেন 2, 3, 4 কিন্তু কোনো ভেজাল নেই। 2, 3, 4 আপনার কোম্পানি অ্যাবাউট ইনফরমেশন, প্যাকেজ ইনফরমেশন, প্রাইস এগুলো থাকলে এগুলোই ডিটেলস। শুধু আপনাকে মনে রাখতে 1 এর ফ্রন্ট ডিজাইন হবে, 6 হলো ব্যাক পার্টের ডিজাইনটা হবে, 5 হলো অ্যাডভান্টেজ, আরও কোনো কিছু যদি থাকে তার। এখানে দেখেন আমরা এই যে 2তে মিলাইছি, তার হলো প্যাকেজগুলোর টেবিল, প্যাকেজগুলোর সম্পর্কে, তারপরে তার এখানে কী কী সার্ভিস আছে, এবং তার এখানে ফিচারগুলো কী কী আছে, এই তিনটা একসাথে থাকতেছে। এই ফিচারে কোনো বেনিফিট কোনো কিছু থাকলে সেটা থাকতেছে যে 5 নাম্বার পেজে, এই 5 নাম্বারটা। তারপরে 6 নম্বর কন্ট্যাক্ট ইনফরমেশন, 1 হলো ডিটেলস, হলো আপনার কী বলে